আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শিখব ফেলে মুজারে গঠনের নিয়ম। ফেলে মুজারে গঠনের মোট তিনটি নিয়ম আছে। একটা হলো সুলাসি মুজাররাদের ৮ বাব থেকে এক নিয়ম। এক নিয়মে সুলাসি ফেলে মুজারে গঠিত হয়। আর সুলাসি মজিদ ফির যে বাকি বাবগুলো আছে বা রুবাই মজিদ ফি, রুবাই মুজাররাদ, এগুলোর সব ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। সুলাসি মুজাররাদের মাঝি থেকে মুজারে গঠন করার নিয়মের ক্ষেত্রে প্রথমে মুজারে আলামত নিতে হবে। যেমন আমি বললাম ফাআলা, মুজারে আলামত নিলাম ইয়া, শুরুতে গায়েবের ইয়া নিলাম। এখন শুরুতে ফাঁকা মানে ইয়া নিতে হবে, ফাঁকা লেমা সর্বদা সাকিন হবে। সুলাসি মুজাররাদ থেকে মুজারে করার ক্ষেত্রে সর্বদা খেয়াল রাখতে হবে, মুজারে আলামত নিতে হবে, ফাঁকা লেমায় সাকিন দিতে হবে, আইন কালেমা বাব অনুযায়ী হবে, শেষ অক্ষরে পেশ হবে। আইন কালেমা বাব অনুযায়ী হবে, শেষ অক্ষরে পেশ হবে। তাইলে এটা যেহেতু ফাআলা, এটা ভাবে ফাতাহা ইয়াফতাহু, তো ইয়াফতাহু মুজারের আইন কালেমায় জবর হবে, এই জন্য জবর দিলাম, শেষে পেশ দিলাম। আবার যেমন আমি লিখলাম নাসারা, নাসারা, নাসারা থেকে শুরুতে ইয়া নিলাম, আইন কালেমায় ফাঁকা লেমায় সাকিন দিলাম। ফাঁকা লেমা সর্বদা সাকিন হইবে, আইন কালেমা বাব অনুযায়ী হইবে। যেহেতু নাসারা ইয়ানসুরু আইন কালেমা মুজারের আইন কালেমায় পেশ, অতএব পেশ দিব, আর শেষ অক্ষর তো পেশ এমনি হবে। সুলাসি মুজাররাদ থেকে ফেলে মুজারে গঠনের ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে, মাজির শুরুতে মুজারের আলামত আলিফতা ইয়ানুন যুক্ত হবে, ফাঁকা লেমা সর্বদা সাকিন হবে, আইন কালেমা বাব অনুযায়ী হবে, শেষ অক্ষরে পেশ হবে। মুজারের আলামতে আমি জবর দিব না পেশ দেব? মাজিতে ৪ অক্ষর পাওয়া গেলে মুজারের আলামতে পেশ হবে। এছাড়া সকল প্রকার মাজি থেকে মুজারে করতে মুজারের আলামতে জবর হবে। শুধুমাত্র মাজি যদি ৪ অক্ষর বিশিষ্ট হয় সেক্ষেত্রে মুজারের আলামতে পেশ দিতে হবে। তাহলে আমরা এটা শিখলাম সুলাসি মুজাররাদ থেকে ফেলে মুজারে গঠনের নিয়ম। যদি মজিদ ফি হয়, মজিদ ফি, মজিদ ফি হয়, শুরুতে যদি তা থাকে, তা, তাহলে এক নিয়ম। তা থাকলে আর তা না থাকলে, খেয়াল করেন মজিদ ফি এর ক্ষেত্রে দুইটা নিয়ম। আমরা বলছি মুজারে গঠনের তিনটা নিয়ম। একটা হচ্ছে সুলাসি মুজাররাদ থেকে এক নিয়ম, আর সুলাসি মজিদ ফি থেকে দুইটা নিয়ম। সুলাসি মজিদ ফি এবং রুবাই মজিদ ফি, অর্থাৎ সুলাসি মুজাররাদ ছাড়া বাকি যত বাব আছে সব বাবের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে শুরুতে মাজির শুরুতে তা আছে কিনা। যদি মাজির শুরুতে তা থাকে তাহলে এক নিয়ম, আর যদি মাজির শুরুতে তা না থাকে তাহলে আর এক নিয়ম। তাইলে মাজির শুরুতে যদি তা থাকে তাহলে কি করব? শুরুতে যদি তা থাকে তাইলে কি করব? তাহলে শুধু মুজারের আলামত নিতে হবে, শেষে পেশ দিতে হইবে, বিতর্গত কোনো পরিবর্তন করা যাইবে না। যেমন আমি বললাম তাকাব্বালা, তাকাব্বালা মাজির সিগা বাবে তাফাউল থেকে। এখন শুরুতে তা আছে, তাহলে আমরা কি জানি? মাজির শুরুতে তা থাকলে শুধু মুজারের আলামত নিতে হবে, শেষ অক্ষরে পেশ দিতে হবে, বিতর্গত কোনো পরিবর্তন হইবে না। অতএব আমরা মুজার আলামত নিলাম ইয়া তাকাব্বালু, ইয়া তাকাব্বালু। তাইলে আমরা শুরুতে মুজার আলামত নিলাম, মুজার আলামতে জবর দিলাম। কেন জবর দিলাম? কারণ মাঝি যদি ৪ অক্ষর হয় তাইলে পেশ হইবে মুজার আলামতে, এছাড়া সব জায়গায় জবর হবে। তাইলে এখানে মাঝি পাইছি কয় অক্ষর? ৫ অক্ষর, তা কব বা বা লাম। অতএব এখানে মুজার আলামতে কি হবে? জবর হবে। তাকাবালা থেকে ইয়া তাকাবালু, তাইলে শুরুতে তা আছে, এজন্য বিতর্গত কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র মুজার আলামত নিলাম, যেহেতু মাঝি ৪ অক্ষরের বেশি, অতএব আমি মুজার আলামতে জবর দিলাম, শেষে পেশ দিলাম ইয়া তাকাবালু। তাহলে আমি যদি বলি তাকাবালা ইয়া তাকাবালু, তাকাবালা ইয়া তাকাবালু, আরো হইতে পারে যেমন তাসার বালা থেকে ইয়া তাসার বালু, তাসার বালা থেকে ইয়া তাসার বালু, ইয়া। তাহলে আমরা শিখলাম যে যদি মজিদ ফি হয় তাহলে যদি শুরুতে তা থাকে তাইলে বিতর্গত কোনো পরিবর্তন হবে না, শুধু মুজার আলামত নিতে হবে এবং শেষে পেশ দিতে হবে। যদি শুরুতে তা না থাকে, মজিদ ফি কিন্তু শুরুতে তা নাই, মজিদ ফি, মজিদ ফি সে হোক সুলাসি হোক রুবাই, মজিদ ফি কিন্তু শুরুতে তা নাই, তাইলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা সর্বদা মনে রাখবো
মুজারের আলামত নিব, শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিব, আর শেষ অক্ষরে পেশ দিব। তিনটা। মুজারের আলামত নিব, শেষ অক্ষরে আগের অক্ষরে জের দিব এবং শেষ অক্ষরে পেশ দিব। যেমন আমরা বললাম সররাফা, সররাফা এটা সুলাসি মজিদ ফির বাবে তাফিল। এর শুরুতে আমরা মুজারের আলামত নাই, আমাদের এর শুরুতে কোনো মুজারের আলামত নাই। অতএব আমরা এর শুরুতে মুজারের আলামত যেহেতু নাই, অতএব আমরা মুজারের আলামত যুক্ত করি। এটা সুলাসি মজিদ ফির, কিন্তু শুরুতে তা নাই। অতএব আমাদের সূত্র অনুযায়ী যদি শুরুতে তা না থাকে, আমরা মুজারের আলামত নিব, শেষ অক্ষরে আগের অক্ষরে জের দিব, শেষ অক্ষরে পেশ দিব। তাহলে আমরা মুজারের আলামত নিলাম ইয়া, সোয়াদ, র, পা। শেষ অক্ষরে আগের অক্ষর কোনটা? র। রতে আমরা জের দিলাম, শেষ অক্ষরে পেশ দিলাম, আর কোনো পরিবর্তন হইবে না। অতএব সোয়াতের উপর জবর আছে, জবরই হইবে। এখন যেহেতু মাঝি 4 অক্ষর, অতএব মুজার আলামতে পেশ হইবে। আমরা বলছি যদি মাঝি 4 অক্ষর হয় তাহলে মুজার আলামতে পেশ হইবে। যদি মাঝি 3 অক্ষর বিশিষ্ট, 5 অক্ষর বিশিষ্ট, 6 অক্ষর বিশিষ্ট বা অন্য কিছু হয় তাহলে সব সময় মুজার আলামতে জবর হইবে। আমরা দেখি, যেমন আকরমা, আকরমা যেহেতু এটা সুলাসি মজিদ ফির বাব, অতএব আমরা আকরামা থেকে ইয়া নিলাম। ইয়ায় জবর দিব না পেশ দিব? পেশ দিব, কারণ মাজিতে 4 অক্ষর, অতএব পেশ দিলাম ইউকুরিমু। এখন এই শেষ অক্ষরে আগের অক্ষরে জের দেই, তারপরে শেষ অক্ষরে পেশ দেই ইউকুরিমু। তাইলে আমরা আরো 2-1টা উদাহরণ দেখি, যেমন এই যে তানাবা, এই যে তানাবা, এটার মুজারে কি? শুরুতে মুজার আলামত দিলাম, এরপরে এ যে তানাবা থেকে যেহেতু মাজিতে 4 অক্ষরের বেশি, অতএব আমরা মুজার আলামতে জবর দিলাম, আর কোনো পরিবর্তন করব না, শুধু শেষ অক্ষরে আগের অক্ষরে জের দিব। নুন শেষ অক্ষরে আগের অক্ষর, নুনের নিচে জের দিলাম, শেষ অক্ষরে পেশ দিলাম ইয়া যে তানিবু। এ যে তানাবা থেকে ইয়া যে তানিবু, ইস্তানসারা থেকে ইয়াস্তানসিরু, এনফাতারা থেকে ইয়ানফাতিরু। তাইলে আমরা আজকে ফেলে মুজারের গঠন প্রণালী শিখলাম। ফেলে মুজারের গঠন প্রণালী হইল 3টে নিয়ম। সুলাসি মুজাররাত থেকে 1 নিয়ম, যদি সুলাসি মুজাররাত হয় তাহলে পাকা কালেমায় সাকিন, আইন কালেমা বাব অনুযায়ী শেষ অক্ষরে পেশ, আর শুরুতে মুজার আলামত নিতে হবে। আর মুজারের আলামতে কি দেব? মাজিতে যদি 4 অক্ষর থাকে মুজার আলামত সর্বদা পেশ হবে। মাজিতে যদি 3 অক্ষর, 5 অক্ষর, 6 অক্ষর থাকে তাহলে মুজার আলামতে জবর হবে। আর মজিদ ফির ক্ষেত্রে 2টা নিয়ম, শুরুতে তা থাকলে 1 নিয়ম, তা না থাকলে 1 নিয়ম। যদি তা থাকে তাহলে বিতর্কত কোনো পরিবর্তন করা যাইবে না, শুরুতে শুধু মুজার আলামত, শেষ অক্ষরে শুধু পেশ। আর যদি তা না থাকে সেক্ষেত্রে শেষ অক্ষরে আগের অক্ষরে জের দিতে হইবে, শেষ অক্ষরে পেশ, আর মুজারের আলামতে জবরতা পেশ যেটা হয়।